আপনারা কি অনলাইনে প্রোডাক্ট বিক্রি করেন? কি পেজ কি একটু দেখাবেন? বিউটি সলিউশন। আপনাদের কি সবই তো স্কিন কেয়ার প্রোডাক্ট নাকি? কোনটা ভালো চলে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ অরেঞ্জ পাউডার, তারপরে হেয়ার সলিউশন পেজ, এগুলো কি আপনারা নিজেরা বানান? হ্যাঁ হ্যাঁ, এগুলো কি স্যার নিবেন না স্যার? এটা কি বিউটি প্যাক? এটা কি ফেস প্যাক না? হ্যাঁ ফেস প্যাক। আমরা একটু খুলি। এটা কি আপনাদের নিজস্ব তৈরি? এটা কি বিএসটিআই অনুমোদিত? থাকলে দেওয়া থাকতো। এটা ঘরোয়াভাবে বানান? ঘরেও এগুলো বানালাম না। হ্যাঁ নরমাল অরেঞ্জ। এই যে ফেস প্যাকের তো বিএসটিআই অনুমোদন লাগে। আপনি কি জানেন এটা? আপনাদের কি ল্যাব বা কোনো কিছু আছে যে আপনারা বানাচ্ছেন, বা আপনাদের কোনো বিউটিশিয়ান বা কি এক্সপার্ট কারা বানায় এরা? এটা তো অনেক প্রোডাক্ট বিক্রি করেন। আচ্ছা, আপনারা এইটা কি স্যাফরন পার্ল গ্লো ক্রিম? এটা আপনাদের নিজস্ব তৈরি? এটা হলে কি মানে ফর্সা হয়ে যাবে মানুষ অনেক? না, আমাদের কোনো ফর্সা হওয়ার প্রোডাক্ট। তাহলে এটা কি গ্লো বাড়বে? হালকা যেমন রিয়েল স্কিন টোনটা এটাই ঠিক থাকবে, ময়শ্চারাইজ করবে। আমাদের কোনো প্রোডাক্টই ফর্সা করতে পারে না কোনো মানুষ। এটা আপনারা কিভাবে সিওরিটি হচ্ছেন যে এটাতে ফর্সা হবে? আপনাদের না, এটা কি? ফর্সা হবে না। আচ্ছা, কি হবে এটাতে? এটাতে জাস্ট হালকা গ্লো দেবে, ময়শ্চারাইজ করবে। ময়েশ্চারাইজ করবে আর হালকা গ্লো দেবে। এটা আপনারা কি বিএসটিআই থেকে টেস্ট করছেন? না, তাহলে এটা আপনারা কিভাবে নিশ্চিত হচ্ছেন যে হালকা গ্লো দেবে? আসলে আচ্ছা, এইটাও আপনাদের প্রোডাক্ট? নিজেরা বানান? বাহ, সুন্দর। সব নিজেরা, শ্যাম্পু, সাবান, স্কিন ক্রিম, পুরো ত্বকের আর কোনো কিছু বাকি নাই না? ফেস প্যাক সব কিছুই আছে, শুধু বিএসটিআই নাই। এটা তো আপনারা দেখেন থাকবে, এটা আমাদের ম্যান্ডেটরি একটা প্রোডাক্ট, শ্যাম্পু। আমি কি আপনাদের কারো ফোন দিয়ে করব? এটাকে আপনারা বানান? এখানে প্রতিষ্ঠানের নাম ঠিকানা কই? একটু দ্রুত করেন। আপনার এই যেখানে আপনি কি বলবো স্যার, ঢুকছে? আপনি কাকে ফোন দিয়েছেন? আচ্ছা, আমি ওই ব্র্যান্ড মোবাইল কোড। মোবাইল। এটার অনারের নাম কি? তা আপনি একটা প্রতিষ্ঠান চালান, প্রতিষ্ঠানে যদি এই মুহূর্তে আগুন ধরে যায় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, আপনি কাকে জানাবেন? না, এটা তো করলে আপনাকে আমরা বসে থাকবো না। এখনই যোগাযোগ করবে। এইটা কি আপনাদের পেজ? এই পেজটা কি আপনাদের? একটু ঘুরে দেখান। হ্যাঁ, ওয়েবসাইট আপনাদের। না না, এই কম্পিউটার এটা ঘুরান, স্যারকে দেখান, আমরা একটু সুন্দর করে দেখি। এই সবগুলো প্রোডাক্ট আপনাদের, আস্তে আস্তে একটু উপর থেকে যান। হ্যাঁ, এইটা কি 4K প্লাস ক্রিম বিক্রি করেন আপনারা? আচ্ছা, কোনগুলো হয় এখন আপনার? যেগুলো স্টক আউট লেখা না, সেটা এই বাদ বাকিগুলো সেটা এটা হয়। বাহ, কত প্রোডাক্টের সমাহার, ওয়েবসাইট সমৃদ্ধ। দেখি ওই প্রোডাক্টটা। ও সর্বনাশ স্যার, এটা ফার্স্ট পেজ দেখছেন নিচে স্যার পেজে দিই। এই যে গোলাপিটা কি সুপার ওইটানে ফেসিয়াল ফোম মানে ফেস ওয়াশ, এটার কি আপনার আছে? এখানে আছে এই প্রোডাক্ট? আমি এখন যদি কিনতে চাই আপনি দিতে পারবেন? এটা কি আপনাদের নিজস্ব তৈরি? আপনারা তো নিম্নমানের পণ্যের সমাহার এখানে। আচ্ছা, ওনাকে একটু দ্রুত আসতে বলেন এখানে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বিএসটিআই থেকে এসেছিলাম মোবাইল কোর্টে। তো আমরা এখানে এসে দেখলাম যে আপনাদের তো একটা অনলাইন পেজও আছে, হ্যাঁ, অনেক ফ্যান ফলোয়ার, এবং এখানে কিছু প্রোডাক্ট দেখলাম আপনাদের স্যাফরন পার্ল গ্লো ক্রিম, তারপরে ফেস প্যাক, সাবান, শ্যাম্পু। তো এগুলো আপনাদের কিছু আছে নিজেরাই তৈরি করেন, তাই না? এগুলো কি বিএসটিআই থেকে টেস্ট করা হয়েছে? কি আমি জিজ্ঞেস করছি, কথা বলেছেন, আপনার কি বিএসটিআই এর অনুমোদন আছে? বিএসটিআই থেকে টেস্ট করেছেন? আপনারা যে এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতেছেন বা এটা যে আপনাদের যে নিম্নমানের না, এরকম কোনো কাগজ আছে? মানে আপনার এই মুহূর্তে বিএসটিআই লাইসেন্স বা বিএসটিআই এর অনুমোদন বা কোনো কিছু নাই, তাই তো? এই মুহূর্তে নেই, অনুমোদন নাই। তাহলে এই প্রোডাক্টগুলো আপনারা কীভাবে বিক্রি করতেছেন বাজারে সাধারণ কাস্টমারকে, যারা দূর দূরান্তর মানুষকে অনলাইনে বিক্রি করতেছেন? এত সমৃদ্ধ একটা অনলাইন পেজ আপনাদের, কোনো প্রোডাক্টের বিএসটিআই এর অনুমোদন নাই। জি, যেগুলো লাগে সেগুলো নাই, তাই তো? ঠিক আছে, তারপরে ধরে নিলাম যে আপনার বিএসটিআই নাই। ঠিক আছে, তাহলে এখন আপনার ওই মেয়েটা আমাদের এখানে মোবাইল কোর্ট ম্যাজিস্ট্রেট মহোদয় স্যার আছেন, আপনাকে এখানে এটার এগেইনস্টে আমরা প্রসিকিউশন দিব, কারণ আপনার এই প্রোডাক্টগুলো আমাদের কাছে মনে হয়েছে নিম্নমানের পণ্য, বিএসটিআই দিয়েছেন। আপনি আছেন কোথায় এই মুহূর্তে? নারায়ণগঞ্জ আউটলেটে আছেন। আপনি আপনার মালিককে যিনি আছেন সত্ত্বাধিকারীকে তাকেও জানান, ঠিক আছে, যেন আমাদের এখানে যে রায়টা হবে সেটা শুনে উনি যেন সেটা করতে পারে। ঠিক আছে, ওনার সাথে কথা বলেন। আসার কেউ সুযোগ আছে এইখানে? নারায়ণগঞ্জে আছে, সেটাই। তাহলে প্রতিষ্ঠানিকভাবে আপনার এরকম একটা বিএসটিআই নাই, আপনি সারা বাংলাদেশে এটার অনুমোদনবিহীন একটা পণ্য সারা বাংলাদেশের অনলাইনে 2 লক্ষ, আপনাদের 2-2.5 লাখ লোককে আপনারা প্রতারিত করতেছেন বিএসটিআই অনুমোদনবিহীন পণ্য, এবং কোনো টেস্ট নেই। এগুলো তো সব নিম্নমানের। আপনি একটা সাবানের মধ্যে কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে বলতেছেন এটা হলো রোজ সোপ, তাই না? বিষয়টা কেমন? ঠিক আছে, আপনি রায় দিয়ে দেন। আপনি রাখেন। হ্যাঁ, আপনি আমার এই দিকে তাকান, একটু রাখেন। এটা কি লাইসেন্স আছে? আমার যদিও এই বিষয়ে ক্ষুদ্র জ্ঞান সব, তারপর আমি বলবো যদি বিএসটিআই এর অনুমোদন ছাড়া বাংলাদেশে আসলে ঘরে তৈরি প্রোডাক্ট ব্যবহার করা বা বানানো নিষিদ্ধ থেকে থাকে আপনাদের রুলস অনুসারে, সেক্ষেত্রে অবশ্যই ভুল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তবে এটার ব্যাপারে বা বিএসটিআই এর রুলস এর ব্যাপারে আমার খুবই স্যাফরন পার্ল গ্লো ক্রিম, এটার প্রোডাক্টের দামটা কত? 550।
সেলস এক্সিকিউটিভ হতে পারেন, হায়দার আলী খান। লেখো রমজানপুর গ্রাম, রমজানপুর থানা কালকিনি, মাদারীপুর থানা কালকিনি, মাদারীপুর। এখন মালিককে জানাইতে হবে। স্বর্ণালিকা গ্রিন শার্ট। দেখি আপনার ফুটেজ নেন, আমি একটু এটা সিগনেচার আমরাও দিব না তাহলে। আচ্ছা, আমরা মূলত দুইটা প্রতিষ্ঠানে গিয়েছি। একটা হচ্ছে সম্ভবত এটার নাম কি, ফার্স্ট ক্লিক, আর একটা হচ্ছে আপনার বিউটি সলিউশন। এই দুটো প্রতিষ্ঠানে গিয়ে আমরা মোট ৭৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। তাদের একটাই প্রবলেম ছিল, বিদেশ থেকে পণ্য এনেছে, কিছু পণ্যের বিএসটিআই লাইসেন্স আছে আর কিছু পণ্যের নেই। যেমন কোরিয়ান একটা পণ্য পেয়েছিলাম, কোরিয়া থেকে ওনারা বলছেন যে এটা কোরিয়ান পণ্য, কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি, আমদানিকারকের কোনো স্টিকার নেই, তারপরে হচ্ছে ডকুমেন্ট নেই, বিএসটিআই এর কোনো ডকুমেন্ট নেই, কোনো ধরনের ট্রেস নেই। এটা আমরা ধরতে পারি যে লোকাল মার্কেট থেকেই হয়তো বা করেছে বা চকবাজারও হতে পারে। আরেকটি প্রতিষ্ঠান বিউটি সলিউশন, সেখানে দেখলাম যে তারা নিজেরাই কিছু পণ্য উৎপাদন করছে, বাট সেগুলোর কোনো লাইসেন্স নেই, এগুলো বিএসটিআই কর্তৃক অনুমোদিত নয়, এবং যেগুলো আমরা চেক করেছি সেগুলো বিএসটিআই এর ম্যান্ডেটরি পণ্যের মধ্যেই পড়ে, বাট তারা অনলাইনে সেল করছে, কিছু দোকানেও রেখেছে, কিন্তু মূলত হচ্ছে এরা অনলাইন সেল করে বেশি আর কি। তো সেজন্যই এদেরকে আমরা আইনের আওতায় এনে ৭৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছি। সচেতন হওয়ার উপায় হ্যাঁ অবশ্যই আছে। যদি কোনো যে প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করবে ওই প্রতিষ্ঠানকে যদি ওনার যদি মানে মনে হয় যে হ্যাঁ আমি এটা চেক করব, প্রতিষ্ঠানকে যদি বলে যে আপনি যে এটা বিদেশ থেকে এনেছেন তার ডকুমেন্টসগুলো দেন, সে ডকুমেন্টসগুলো চাইতে পারে, এটা তার না অধিকার। এবং যদি সেখানে দেখে যে বিএসটিআই এর ছাড়পত্র আছে, কাস্টমসের ছাড়পত্র আছে, তখন তো উনি বুঝতে পারবেন যে না এটা ঠিক আছে, বিদেশ থেকে আসছে, বিদেশি পণ্য। অথবা যদি ওইটা হয়তো বা এমনও হতে পারে যে একটা কাগজ দিল বাট ওটা বানানো, সে ফার্দার ইনকোয়ারির জন্য চাইলে বিএসটিআই তে যোগাযোগ করতে পারে যে আমাকে এই ডকুমেন্টসটা দিয়েছে, এটা ঠিক আছে, তখন তো উনি কনফার্ম হবে। এর বাইরে তো কনফার্ম হওয়ার সুযোগ আমি দেখছি না।